হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করলো বা কী চাইছে তোমাদের এই সম্পর্ক নিয়ে। নো কন্ট্যাক্ট, সেপারেশন, ব্রেকআপ, যে কোনো কন্ডিশানে তুমি থাকতে পারো ফ্রেন্ড। যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই সময় ঠিক এই মুহূর্তে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে। গিভ অ্যান্ড টেক। তোমার প্রিয় মানুষটি একটা পজিটিভ কোনো সিদ্ধান্ত নিয়েছে ফ্রেন্ড, যে সম্পর্কের একটা স্টেবিলিটি সে চায়, সম্পর্কের একটা স্টেবিলিটি চায়, একটা গিভ অ্যান্ড টেক চায়। একটা কোনো মানুষের সঙ্গে যে সম্পর্ক তার ব্যালেন্সে হবে এবং লাইফ টাইম জুড়ে তার সঙ্গে থাকবে, এবং হয়তো রিলেশনশিপ নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে, যে স্বপ্নগুলো সে পূরণ করতে চায় একটা মানুষের সঙ্গে, এবং সে চাইছে যে সেই মানুষটা তার লাইফে এন্ট্রি নেওয়ার পর বা সেই মানুষটা তার জীবনে থাকলে তার জীবনে, তার ফিউচারে তার অনেক হয়তো স্বপ্ন রয়েছে যেগুলো ফিল আপ করা সম্ভব। সেরকম একটা পজিটিভ কোনো মানুষকে সে গিভ অ্যান্ড টেক চায় এবং সে সেই স্বপ্নটাই দেখে যাচ্ছে। আমি একবার এই পয়েন্টটা রিভিল করব যে ফার্স্ট কার্ড একটা পজিটিভ মেসেজ তোমার জন্য ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেক কার সঙ্গে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এই গিভ অ্যান্ড টেক যে ব্যালেন্স একটা সম্পর্ক, সে কার সঙ্গে চাইছে এই ব্যালেন্সের একটা সম্পর্ক, কার সঙ্গে চায়। পজিটিভ কার্ডকে আরেকটা পজিটিভ কার্ড ক্লিয়ারিফাই করছে ফ্রেন্ড, এটা হচ্ছে ম্যারেজ। হতে পারে তোমার প্রিয় মানুষটি, তোমার দুজন যদি বিবাহিত হও ফ্রেন্ড, মানে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, সেক্ষেত্রে তোমাকেই নিয়ে ভাবছে। এবং যদি এমন হয় যে তোমরা আনম্যারিড, একে অপরকে হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো বা ভাবো, বা তোমরা বিয়ের জন্য স্বপ্ন দেখেছিলে, তোমাদের কিন্তু বিয়ের একটা সময় আসছে বা একটা খবর কিন্তু আসছে, বা তোমাদের হারমোনিয়াস ইউনিয়নের জন্য কিন্তু ইউনিভার্স পরিকল্পনা করছে। তার জন্য একটা পজিটিভ মেসেজ তোমার প্রিয় মানুষটি দিচ্ছে, বা তার মধ্যে সেই চিন্তা ভাবনাও কাজ করছে যে এই সম্পর্কে বিয়ে যদি হয়ে যাক, তোমরা যদি আনম্যারিড হও, বিয়ে যদি হয়ে যায় তাহলে এই সম্পর্ক একটা ব্যালেন্সে চলে আসবে। হয়তো কোনো মেজর কারণ আছে যেগুলো আমি পরের পর কার্ডগুলো রিভিল করলে জানা যাবে ফ্রেন্ড। এখন কিন্তু তোমার প্রিয় মানুষটি একটা বেশ পজিটিভ একটা সিদ্ধান্ত, গিভ অ্যান্ড টেক। একটা মানুষ কার সঙ্গে চায় যে লাইফ টাইম জুড়ে থাকবে, বিশ্বাসের, ভরসার একটা মানুষ এবং তার ডেস্টিনিতে যেন থাকে। মানুষ বিয়ে কাকে করতে চায়, তাই না ফ্রেন্ড? সেই মানুষটাকে যে তার জীবন জুড়ে থাকবে, একটা বিশ্বাসের সঙ্গে, একটা ভরসার মানুষ, তাকে সবসময় যেন মোটিভেট করবে, হ্যাঁ না, শান্তি প্রদান করবে, তার ফ্যামিলি, তার ফিউচার সব কিছুতে সবসময় যেন তার সঙ্গে থাকবে, একটা ভরসার হয়ে, একটা ভালো ফ্রেন্ড হিসাবে। সে সেটাই দেখছে যে সেই মানুষটার সঙ্গেই সে থাকতে চাইছে, যে হয়তো এককালে তোমাদের ছিল এই জিনিসটা, বা তোমরা বিবাহিত যদি হও, বা হচ্ছে তোমার প্রিয় মানুষটি এবং তুমি যদি বিয়ের জন্য পরিকল্পনা করেছিলে, তোমার প্রিয় মানুষটি তোমাকে হাজব্যান্ড বা ওয়াইফের মতো যদি দেখে, তো তোমার প্রিয় মানুষটি কিন্তু এই রকম একটা প্ল্যান করছে তোমাদের সম্পর্ক নিয়ে। বেশ পজিটিভ একটা মেসেজ ফ্রেন্ড তোমার জন্য, বেশ পজিটিভ একটা মেসেজ। আমি সেই জন্য আর এক্সট্রা কার্ড নিলাম না, একটা কার্ডই তোমাকে কিন্তু পুরোপুরি বলে দেওয়া হচ্ছে যে সে কী অ্যাকচুয়ালি চাইছে, আরও কি চলছে তার মন মস্তিষ্কে। একটা বেশ ভালো খবর বা একটা ভালো মেসেজ তোমার জন্য ফ্রেন্ড। একটা শুভ কার্ড আরেকটা শুভ কার্ডকে ক্লিয়ারিফাই করছে, একটা বেশ ভালো এনার্জিতে রয়েছে আজকে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব আরও কি চলছে তার মন মস্তিষ্কে আজ রাতে। সম্পর্কের জন্য বেশ ভালো, ফ্যামিলি আছে, হতে পারে ফ্রেন্ড তোমাদের সম্পর্কের পরিবার একটা হয়তো বাধা, বা পরিবারের কেউ হয়তো মানুষজন মানছে না, তো সেক্ষেত্রে হয়তো তোমার প্রিয় মানুষটি পরিবারের মানুষজনকে মানানোর চেষ্টা করবে, হয়তো বোঝানোর চেষ্টা করবে। হতে পারে কোনো পরিবারে কোনো ব্যক্তি হয়তো ভুল বোঝাবুঝি একটা হয়ে গেছে, বা সে হয়তো কোনো কারণে
তোমাকে হয়তো চায় না, মানতে চায় না। তো তোমার প্রিয় মানুষটি কিন্তু সেই পরিবারের মানুষজনকে মানানোর বা বোঝানোর জন্য ট্রাই করে যাচ্ছে। এটা হয়তো তোমরা ফ্রেন্ড দেখবে যে সকালে যে রিডিংটা আমি দিয়েছি তোমাদের, সেখানেও পর্যন্ত এই মেসেজটাই এসেছে। ফার্স্ট কার্ড কিন্তু এসেছে ফ্যামিলি। হ্যাঁ না ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি পরিবারের লোকজনকে মানাচ্ছে, পরিবারে আছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি মানানোর চেষ্টা করছে। আবার নেক্সট কিন্তু এই একই কার্ড এসেছে ফ্রেন্ড। এটা কিন্তু ধরেই নয় যে তোমার প্রিয় মানুষটি তার পরিবারের কোনো মানুষজনকে আজকে বেশ ভালোভাবে মানানোর বা বোঝানোর চেষ্টা করছে। হ্যাঁ না, যেই সম্পর্ক যেন সে মেনে নেয়, বা হচ্ছে বাড়ির মানুষকে হয়তো যদি তোমাদের সম্পর্ক জানে না, সে হয়তো আভাস দিচ্ছে বা বোঝানোর চেষ্টা করছে। কারণ এখন তোমরা অনেকটা ডিস্টেন্সে আছো, যেটা বোঝা যাচ্ছে। সে বুঝতে পারছে যে তুমি ধীরে ধীরে তার লাইফ থেকে সরে যাচ্ছ, এবং তোমার ভ্যালু হয়তো অনেকটা সে বুঝতে পেরেছে। তার জন্য হয়তো ফ্যামিলি মানুষজনকে বোঝাচ্ছে যে কোনো উপায়ে তোমাকে আটকে রাখা জরুরি। হ্যাঁ না ফ্রেন্ড? তো আমি দেখব আরও কি চলছে। প্রথমত একটা ভালো সিদ্ধান্ত, গিভ অ্যান্ড টেক চাইছে। দ্বিতীয়ত সে পরিবারের মানুষজনকে হচ্ছে বোঝানোর চেষ্টা করছে। একাধিক ব্লকেজ তৈরি হয়ে গেছে ফ্রেন্ড, কোনো না কোনো কারণে একাধিক ব্লকেজ তৈরি হয়েছে। আমি দেখব কোন কোন কারণের জন্য তোমাদের সম্পর্কে ব্লকেজ তৈরি হলো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি মনে একাধিক যে ব্লকেজ রয়েছে এবং যেটা তাকে হেডেক দিচ্ছে। আর এখানে তুমি শিওর থাকো ফ্রেন্ড, তোমার সঙ্গে এখন যে নো কন্ট্যাক্টে আছে, মানে তুমি এখন পাস্টের মতো হয়ে গেছে, নো কন্ট্যাক্ট, সেপারেশান, ব্রেকআপ, এরকম কন্ডিশানে। আর তোমার প্রিয় মানুষটি সেই মানুষটার জন্যই অপেক্ষা করছে। একদম পাস্টের মানুষ, নিউ কাউকে কিন্তু নয়। আর তার সঙ্গে প্রচুর ব্লকেজ, মানে সম্পর্কে প্রচুর ব্লকেজ হয়ে গেছে। আমি দেখবো ফ্রেন্ড কী কী ব্লকেজ তার মনের মধ্যে রয়েছে, যে যার জন্য এত হেডেক ফিল করাচ্ছে তাকে। প্রেম ভালোবাসা হতেই পারে ফ্রেন্ড, তোমার দুজন গিভ অ্যান্ড টেকে একটা টাইমে ছিলে। হয়তো তুমি পরের দিকের বা এমন কিছু ঘটে গিয়েছিল যে তুমি আর আগের মতো তোমার প্রিয় মানুষটিকে পাত্তা দিচ্ছ না বা ইগনোর করে যাচ্ছ, এবং তোমাদের কমিউনিকেশানের একটা হয়তো সমস্যা ছিল, এবং হতে পারে তুমি তার থেকে সরে গেছো। হতে পারে তোমাদের সম্পর্কে যদি লং ডিস্টেন্সে থাকো ফ্রেন্ড, বিশেষ করে এখানে লং ডিস্টেন্সটা সবথেকে বেশি এসছে। মানে এখানে কিন্তু সেই রকম এনার্জি এসছে ফ্রেন্ড। তোমাদের কিন্তু একটা স্টেবল রিলেশনশিপ ছিল, প্রেম ভালোবাসা একটা ভালোভাবে ছিল একটা টাইমে। তোমাদের কমিউনিকেশানের কিছু একটা সমস্যা, মানে ভুল বোঝাবুঝি কিছু একটা হয়ে গেছে, বা কিছু একটা সিনারি মাঝখানে ঘটে গেছে, যার ফলে তুমি নিজেই ওই মানুষটার থেকে সরে যেতে শুরু করেছ, যেগুলোর ফলে একাধিক ব্লকেজ। মানে একটা তো বিষয়টা বোঝা যাচ্ছে যে এই এনার্জি, কিন্তু তার মাঝে যে প্রচুর পরিমাণে একের পর এক ঘটনাগুলো তোমাদের লাইফে ঘটে গেছে, যার ফলে তোমার প্রিয় মানুষটির মনে প্রচুর ব্লকেজ তৈরি হয়ে গেছে। বা তোমার প্রিয় মানুষটিও হয়তো অনেক কিছু ব্লকেজ সে বানিয়ে দিয়েছিল। এখন সে অপেক্ষা করছে যে কি করে রিমুভ করা যায়। এক ফ্যামিলি আছে, এক হয়তো সে নিজেও কিছু করে দিয়েছে, কিন্তু একটা টাইমে যে প্রেম ভালোবাসা তোমার ওই মানুষটার প্রতি প্রচুর ছিল, যেটা ধীরে 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 কমতে শুরু করে। আর সেই মানুষটা এখন বুঝতে পারছে যে এই মানুষটার মন থেকে আমার প্রতি প্রেম ভালোবাসা যেন দিন দিন কমে যাচ্ছে, বা মানুষটা দূরে চলে যাচ্ছে। প্রচুর হয়তো পেন দিয়েছে, ব্লকেজ যেহেতু তোমার প্রিয় মানুষটির দিক থেকে এসেছে, তো তোমার প্রিয় মানুষটি প্রচুর ব্লকেজ বানিয়েছিল। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের প্রচুর হেডেক আছে, এক ফ্যামিলিকে মানাতে পারছে না, এক দেখছে তুমি দূরে চলে যাচ্ছ, আর তোমাকে তার জীবনে খুবই দরকার। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, সব সময়ের জন্য একটা খিটখিটে মেজাজে আছে, সব সময় খিটখিটে মেজাজে আছে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে। এই মুহূর্তে কাউকে তার লাইফে এন্ট্রি দিচ্ছে না, কাউকে সে গুরুত্ব দিচ্ছে না। ব্যাকআপ মাইন্ড তার ক্লিয়ার রয়েছে, কিন্তু সে যেটা ভাবছে সেটা বাস্তবে সে কিছু করতে পারছে না, এবং সে নিজেকে এক জায়গায় স্থির করে নিয়েছে। এবং সে কিন্তু লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে নিজের লাইফকে বা নিজের জীবনকে নিরাপদে রাখার জন্য। হতে পারে তোমার প্রিয় মানুষটি প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা করত, এবং মেলামেশা করার ফলে প্রচুর নেগেটিভ এনার্জি গেইন করে নিয়েছে, যেটা তাকে প্রবলেম ক্রিয়েট করাচ্ছে। সে হয়তো বুঝতে পেরেছে যে মানুষজনের সঙ্গে মেলামেশা ভালো, কিন্তু ইনভলভ বেশি হয়ে গিয়ে তাদের কর্মাকে বা তাদের কীর্তিগুলোকে কি তাদের নেগেটিভ এনার্জিকে নিজের লাইফে ইনভলভ করে নেওয়াটা উচিত নয়। তো সেই জন্য হয়তো সে বুঝে গেছে, আর সেই জন্য সে কাউকে খুব একটা এন্ট্রি দিচ্ছে না, নিজেকে নিজের মতো করে নিজের মধ্যে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি, কাউকে পাত্তা দিচ্ছে না। অর্থনৈতিক একটা চাপ রয়েছে তোমার প্রিয় মানুষটির, অর্থনৈতিক বিষয় নিয়ে একটা হয়তো ঝামেলা আছে, যেটা তার পরিবারেও থাকতে পারে।
হতে পারে তার পরিবারেও থাকতে পারে বা পরিবারেও তার অর্থনৈতিক কিছু সমস্যা হয়ে গেছে। তোমার প্রিয় মানুষটি হয়তো জব বা বিজনেস কোনো কেরিয়ার রিলেটেড কিছু একটা চাপ রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেইটা নিয়েও সে কিন্তু মন মস্তিষ্কে তার রয়েছে এবং সঙ্গে তার রিলেশনশিপ। আজকে রাতে সব থেকে বেশি তোমার প্রিয় মানুষটি রিলেশনশিপ নিয়ে ভাববে, কারণ ফার্স্ট কার্ডই একটা পজিটিভ এবং একটা মেজর মেসেজ। তোমাকে বিনা গিভ অ্যান্ড টেক, বিনা আজ যেন সে স্যাড অ্যালোন। থার্ড পার্টি ইনভলভ তোমাদের সম্পর্কে হয়েছিল ফ্রেন্ড। থার্ড পার্টির কারণে একটা ডিস্ট্যান্স, এই জন্য যে ব্লকেজ শুধু ফ্যামিলি এনার্জি নয়, আরও কিছু সিনারি যে বেরাচ্ছে এক এক করে। থার্ড পার্টি তোমাদের সম্পর্কে থার্ড পার্টির কারণে তোমাদের গিভ অ্যান্ড টেক যে ছিল সেটা ব্যালেন্স হয়ে, মানে ব্যালেন্সটা যেন আর হয়নি, পরের দিকে ব্রেকআপের মতো কন্ডিশানে পৌঁছে গিয়েছিল। কারণ থার্ড পার্টি ইনভলভ তোমার প্রিয় মানুষটি হয়তো করিয়েছিল, একাধিক মানুষের মধ্যে ইনভলভ হয়তো হয়ে গিয়েছিল। তার জন্য তুমি যে প্রচুর মানুষটাকে ভালোবাসতে, আনকন্ডিশনালিভাবে প্রোভাইড করতে, সে থার্ড পার্টিকে প্রায়োরিটি দেওয়ার ফলে তোমাদের কমিউনিকেশানে প্রবলেম হয় এবং তুমি সরতে শুরু করো, তুমি মুভ অন করতে, লেট গো করতে শুরু করো, যেটা তোমার প্রিয় মানুষটি প্রচুর হেডেক দিচ্ছে। বা সেই কারণে তোমার প্রিয় মানুষটি কিছু ভ্রান্ত ধারণাগুলো তার শুধরে গিয়েছে, সেই জন্য আজকে কাউকে আর পাত্তা দিচ্ছে না। আজ যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো না ফ্রেন্ড, তো শিওর থাকো, বিশেষ করে এই রিডিং যারা আনম্যারিড আছো, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে এই রিডিং তাদের সঙ্গে ম্যাচ করবে ফ্রেন্ড। আমি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, কারণ এখানে আনম্যারিডের ক্ষেত্রে থার্ড পার্টি এবং যদি পরিবার থাকে, বেশিরভাগটাই সেখানে কিন্তু রেজোনেট করবে। এবং হচ্ছে যারা ম্যারিড আছো, অবশ্যই তোমাদের থার্ড পার্টি যদি এনার্জি থাকে, ফ্যামিলি যদি এনার্জি থাকে, সেখানেও কিন্তু হবে। কিন্তু সব থেকে বেশি আনম্যারিডের জন্য এখানে তোমার প্রিয় মানুষটি এমনই, কারণ সে কিন্তু একটা বিয়ের ফার্স্ট কার্ড যখন ক্লিয়ারিফাই করি ফ্রেন্ড, তুমি দেখেছো যে একটা বিয়ের মণ্ডপ চলে এসেছিলো, মানে সে বিয়ে করার জন্য তার পরিবারের মানুষজনকে মানানোর চেষ্টা করছে, হ্যাঁ না ফ্রেন্ড? তার জন্যই কিন্তু আনম্যারিডের ক্ষেত্রে এটা সব থেকে বেশি ম্যাচ করবে। যারা বিবাহিত আছো, হ্যাঁ না, যাদের বিয়ে হয়ে গেছে, তোমার প্রিয় মানুষটি কিন্তু একটা স্টেবিলিটি আনবে সম্পর্কের জন্য, এবং সেটা তার ভাবনা চিন্তা। সে যদি থার্ড পার্টি কারোর কাছে থেকে থাকে না ফ্রেন্ড, সেখানে কিন্তু নেই সেই মানুষটার সঙ্গে অ্যাটাচ। এখানে সিঙ্গেল মানুষকে কিন্তু বারবার কার্ডগুলো এসেছে ফ্রেন্ড। তো সেই জন্য সেই মানুষটার সঙ্গে খুব বেশি অ্যাটাচে নেই এখন। প্রত্যেকটা মানুষই চায় ফিউচারে তার লাইফ একটা স্টেবল হোক, একটা সে নিরাপদে থাকুক, তাই না ফ্রেন্ড? সবাই স্বপ্ন দেখে। সে হয়তো খুঁজে ফিরে দেখে নিয়েছে যে তুমি বেটার একজন মানুষ। তার পরিবারের সঙ্গে একটা হয় না স্ট্রেংথ, এখানে কার্ড এসছে, মানে পরিবারের মানুষজনের সঙ্গে একটা স্ট্যান্ড নিচ্ছে, তাদেরকে বোঝানোর জন্য নিজে হয়তো সাহস মনে জুগিয়ে সেগুলোকে বলে বা বোঝানোর চেষ্টা করছে আপ্রাণ। সে হয়তো জানে তার পরিবারের মানুষজন কেমন, সে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার, এবং সে পজিটিভ নিজেকে রেখেছে। আর হচ্ছে সে পরিবারের মানুষজনের সঙ্গে মানে বোঝাচ্ছে বা স্ট্যান্ড নিচ্ছে তাদের কাছে, যে এই মুহূর্তে স্ট্যান্ড না নিলে হয়তো তুমি লাইফ থেকে পুরোপুরি বেরিয়ে যেতে পারো। তাই সে একটা হয় না প্রেশার তার মধ্যে কাজ করছে, যার জন্যে সে স্ট্যান্ড নিচ্ছে তার পরিবারের মানুষজনকে বোঝানোর জন্য। সে কিন্তু এই মুহূর্তে যে ব্লকেজগুলো রয়েছে না ফ্রেন্ড, তাকে মানে সংশয় ফেলছে যে এত ব্লকেজ আমি যে বানিয়ে দিয়েছি মানুষটাকে, যে আমি যদি ভালো কিছু প্রোভাইড করি সে নেবে তো, একসেপ্ট করবে তো, তার একটা সংশয় কাজ করছে। এই যে হেডেক কেবল যে শুধু থার্ড পার্টির জন্য, ফ্যামিলির জন্য কি তার কেরিয়ারের জন্য নয় ফ্রেন্ড, তোমাকে নিয়েও তার ভাবনা কাজ করছে যে এত যে আমি কুকীর্তি ঘটিয়ে দিয়েছি, এত যে ব্লকেজ বানিয়ে দিয়েছি মানুষটাকে, যদি আমি এই গিভ অ্যান্ড টেক প্রোভাইড করি ও রিজেক্ট করে দেবে, তার সেটা হেডেক কাজ করছে। তার জন্যই সে যতটা দেখাচ্ছে যে হ্যাঁ পজিটিভ আছে, কিন্তু মনের মধ্যে সংশয়। সে হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ গিভ অ্যান্ড টেক হবে, কিন্তু সংশয় নাও হতে পারে, একটু 50-50 জায়গায় তার মনের মধ্যে একটা চলে এসেছে, বা মনের মধ্যে সে ভাবনা চিন্তা করছে যে একটা 50-50 জায়গায় এসে হাজির, যে কি করবে। তোমাকে নিয়ে তার সবথেকে বেশি সংশয় হয়েছে যে তুমি মানবে তো, এই যে একটা সংশয়, এই জিনিসটা তার কিন্তু কাজ করছে প্রচুরভাবে।
সে কেরিয়ার নিয়ে এখন এই যে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, কাউকে পাত্তা দিচ্ছে না, নিজের কেরিয়ার এবং নিজে দুটো উপর ফোকাস, এক নিজের কেরিয়ারের উপর, এক হচ্ছে নিজের উপর ফোকাস করছে। এগুলো হওয়া জরুরি ফ্রেন্ড। মানুষজন, ফ্যামিলি হোক, রিলেটিভ হোক কি দুনিয়ার সবাই, তোমার যেটা করণীয় কর্তব্যের মধ্যে পড়ে তুমি সেটা করো। যে মানুষ হিসাবে তোমার যা করণীয় এ দুনিয়ার প্রতি, দুনিয়া মানে কি পশু পাখি গাছপালা মানুষজন সবার প্রতি তোমার যেটা কর্তব্যের মধ্যে পড়বে তুমি সেটা অবশ্যই করবে। কিন্তু নিজেকে পুরো দুনিয়ায় ইনভলভ করিয়ে দিয়ে নিজের অস্তিত্বকে পুরো বিনষ্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, নিজের অস্তিত্বকে শেষ করে দেওয়ার প্রয়োজন নেই। যে মানুষ অতিরিক্ত মানুষের সঙ্গে ঘোরাফেরা করে ইনভলভ করে সে তার নিজের অস্তিত্বকে একটু একটু করে নষ্ট করে দিচ্ছে। মানুষের সঙ্গে মেলামেশা, মানুষের দায়িত্ব কর্তব্যগুলো পালন করা এক জিনিস, নিজেকে তিল তিল করে ব্যয় করে দেওয়া দুই সম্পূর্ণ আলাদা জিনিস। কিছু মানুষ থাকে এত পরিমাণ নিজের সঙ্গে দুনিয়া মানুষের সঙ্গে কম্পেয়ার করতে থাকে। তার মানে কি তুমি ব্যয় করছো নিজেকে, ওই মানুষটা কি করছে আমাকে সেম জিনিস কপি করতে হবে, এর মানে তুমি ব্যয় করছো, তুমি তার মতো হতে চাইছো। তুমি যখন ওর ভেতরে, আমরা অনেকে দেখি যে পাশের মানুষও কত ভালো ভালো সে হ্যাঁ না, সবাই আমরা দেখি। কিন্তু যদি তোমার সোলকে ওই বডির ভেতরে সোলটা দিয়ে দেওয়া হয়, তার সোলকে তোমার বডিতে দেওয়া হয় না ফ্রেন্ড, তুমি 4 দিনের বেশি থাকতে পারবে না যে আমি আমার বডিতেই আমি ঠিক ছিলাম। তুমি জানবে যে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না ফ্রেন্ড, যে নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। তো সেই রকম যে অনেক মানুষ আছে, সামনের মানুষ, পড়োশির মানুষ, কি যেখানে মানুষকে দেখেই তার মনে হয় আমি ভালো নই, ওই ভালো, সেই ভালো, এই যে জিনিসটা তোমার যে এনার্জি সেটা তুমি একটু একটু করে ব্যয় করছো, একটা টাইমে গিয়ে ফ্রাস্ট্রেট হয়ে যাবে। মানে কি তুমি নিজেকে হারিয়ে ফেলেছো। এত মানুষকে তুমি তোমার ব্রেনে স্থান দিয়েছো, এত মানুষকে তুমি তোমার হৃদয়ে স্থান দিয়েছো যে তোমার স্থান কোথাও নেই, তোমার ভাবনা কোথাও নেই। যখন তুমি নিজেকে খুঁজে পাবে না তখন তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে। সামনের মানুষটার কাছে হোক, যে কর্মর ক্ষেত্রে হোক, যে কিছুর ক্ষেত্রে যদি তুমি নিজেকে না খুঁজে পাও সেখানে ফ্রাস্ট্রেট হয়ে যাবে। কিচ্ছু করার নেই, আমাদের সোলের একটা থাকে। মানে ধরো তুমি একটা কর্মে কি করে নিজেকে খুঁজে পাবে, যে একটা কর্ম করলে ভেতর থেকে একটা শান্তি ফিল হলো, হ্যাঁ না, তার মানে কি তুমি শান্তিটাকে খুঁজছো। আমরা কি খুঁজি? শান্তি খুঁজি। সেটা কোথায় আছে? আমাদের ভেতরেই আছে। আমরা খুশি আনন্দ খুঁজি, সেটা আমাদের ভেতরেই আছে, সেটা বাইরে কোথাও নেই। কিন্তু একটা মাধ্যম দিয়ে সেটাকে ফিল করা, যদি তুমি সেই শান্তিটা কোনো মাধ্যম দিয়ে, কোনো কর্ম দিয়ে ফিল করো, তার মানে তুমি নিজেকে খুঁজে পাচ্ছ। আমরা ঈশ্বর আল্লাহর কাছে কেন যাই? ঈশ্বর আল্লাহ কখনো বদলায় না, সেখানে গেলে আমরা শান্তি পাই। যতটুকু সময় থাকো, যা কিছু তুমি করো না কেন, ঈশ্বর আল্লাহর কাছে গিয়ে দেখবে সবটা যেন একটা শান্তি ফিল করায়। মানে ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে খুঁজে পাই, নিজেকে তুমি খুঁজে পাও। সেখানে এইটুকু একদম শিওর থাকে যে আমার ঈশ্বর, আমার আল্লাহ আমাকে ছেড়ে যাবে না, একদম নিরাপদ। এবং সেখানে গেলেই তুমি নিজেকে দেখতে পাও, নিজের যে অস্তিত্ব সেখানেই তুমি কেবলমাত্র বোঝাতে পারো। তুমি খুব ভালো করে জানো যে আমার ঈশ্বর আমার আয়না, আমার যা কিছু সব আমার ঈশ্বর জানে। তার মানে তুমি নিজেকে ওখানে দেখতে পাচ্ছ, তাই এতটা শান্তি ফিল করো, তাই এতটা খুশি ফিল করো। যে মানুষ তোমার জীবনে তোমার আয়নার মতো না হয়, হয়তো তুমি সেই মানুষটার মধ্যে নিজেকে খুঁজে পেলে না, সেখানে ফ্রাস্ট্রেট হয়ে যাবে। যে কর্মে তুমি নিজেকে খুঁজে পেলে না, সেখানে ফ্রাস্ট্রেট হয়ে যাবে। তার জন্য নিজের জীবনসঙ্গী হোক কি নিজের কর্মক্ষেত্র, কেবল নিজেই চুজ করা ভালো, তাই না ফ্রেন্ড? কারণ তুমি নিজেকে যদি না খোঁজ করো বা নিজেকে যদি তুমি না পাও, তাহলে কিছুদিন পর তুমি নিজেই ফ্রাস্ট্রেট হয়ে যাবে। নিজেকেই যদি না খুঁজে পাও কিছু করতেই পারবে না। কারণ তোমার মনকে, তোমার মন মানে কি, তোমার ধরো মস্তিষ্ককে তুমি 2-4 ঘন্টা, 4 দিন, 8 দিন, 10 দিন বোঝাতে পারবে, সোলকে বোঝানোর ক্ষমতা কারণ নেই। একবার সোলে কিছু ঢুকে যদি যায় তাকে বোঝানো অত সহজ নয়। আর সে সবসময় জন্য ডেস্টিনিতে তোমার যেটাই আছে সে সেই দিকে তোমাকে নিয়ে যাবে। সোল সব জানে, কিন্তু
আমাদের বডি প্রকাশ করে, এই জগতের সঙ্গে মিশে থাকে, কিন্তু সোল সম্পূর্ণ আলাদা। সোলের সঙ্গে তার জন্যে আমি বারবার বলি ফ্রেন্ড, অ্যালাইন থাকো, সেই তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে। কারণ কি, আমাদের সোলের সঙ্গে আমাদের ইউনিভার্স সবসময় যেন কন্ট্যাক্টে থাকে, সব সময় যেন কানেকশানে থাকে। তার জন্যেই ইউনিভার্স তোমার সোলের মধ্য দিয়ে তোমাকে বারবার মেসেজ দিতে থাকবে, তুমি এই রাস্তায় যাও, সেই রাস্তায় যাও, সেই রাস্তায় যাও। হ্যাঁ না, তুমি যদি বডি হিসাবে বাঁচো, 3D দুনিয়ার হিসাবে বাঁচো, তুমি বারবার ভুল করতে থাকবে, বারবার তুমি খাদে পড়তে থাকবে, বারবার হার্ট পেন, চোট, এই জিনিসগুলো তোমার থাকবেই থাকবে। এই সব করে নিজেকে ব্যয় করে ফেলবে, একটা টাইমে দেখবে গেম ওভার। এই করেই তো মানুষগুলো শেষ হয়ে যাচ্ছে। এই করে স্থিরতা নেই, গ্রাউন্ডেড নয়, সামান্য কিছু পেয়ে গেলে সে হাওয়ায় উড়তে থাকে। হ্যাঁ না, এরকম কিছু হয় ফ্রেন্ড। তো তুমিও সেইভাবে, বা তোমার প্রিয় মানুষটি হয়তো সেই জিনিসগুলো বুঝেছে যে আমি এতদিন কম্পেয়ার করেছি, এত কিছু করে আমি পেলামটা কি, নিজেকে ব্যয় করে দিলাম, তার জন্যে আজ কাউকে সে পাত্তা দিচ্ছে না। এটাই রাইট। সবাই থাকবে, সবার মধ্যে অ্যাটাচে থাকবে, কিন্তু তার মধ্যে নিজেকে ডিটাচ রাখতে হবে। এই সরল ভাষাটা হয়তো শুনতে একটু জটিল, কিন্তু খুব ইজি। আমি আবারও বলি যে সবার মধ্যে অ্যাটাচে থাকবে, কিন্তু নিজেকে ডিটাচ রাখতে হবে সব কিছুর ক্ষেত্রে। এই 3D দুনিয়ার সব কিছু মায়া, তো এখানে সব কিছুর ক্ষেত্রে অ্যাটাচের থেকেও নিজেকে ডিটাচ রাখা। ইউনিভার্স আমাদের জীবনে বারবার যে পেনগুলো দেয় না ফ্রেন্ড, এই শব্দটাই, মানে এই বাক্যটাই তোমাকে বোঝাতে চায় যে তোমার জন্য ওই মানুষটা আছে, তাও তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। কারণ কি, তোমাকে তোমার মধ্যে থাকতে হবে, তোমাকে ওর সঙ্গে অ্যাটাচের থেকেও তার প্রতি কোনো রকমভাবে মায়া মোহ বাড়ানো যাবে না, তোমাকে ডিটাচ থাকতে হবে। এই লাইনটাই তোমাকে বোঝানো হয়, ঠিক আছে? তার জন্যে আমরা যে বিষয়টা নিয়ে প্রচুর ইনভলভ হয়ে যাই, ইউনিভার্স চট করে তাকে সরিয়ে নেয়। এই কারণে যে এটা তোমার প্রিয়, তোমাকে অবশ্যই দেব। তখনই তুমি পাবে যখন এর প্রতি তোমার মায়া মোহ কমে যাবে, তুমি মায়ায় জড়ে যাচ্ছ। মায়া একটা কি হয়, মরীচিকা কি জিনিস, যে যার কোনো অস্তিত্ব নেই। যে জিনিসটা তুমি ভাবছো এবং তোমার ভাবনা নিয়ে তুমি পুরো গিয়ে খাদে পড়ে যাবে, তার জন্য ইউনিভার্স তার আগেই সরিয়ে নেয়, এবং সেই সময় আমরা ভেবাচাকা খেয়ে যাই, প্রচুর কষ্ট পেয়ে যাই। হ্যাঁ না ফ্রেন্ড? তো এগুলো বুঝতেই হবে যে সবার সঙ্গে অ্যাটাচে থেকেও নিজেকে ডিটাচ রাখতে হবে। কোনো কিছুই, সে এই দুনিয়ার বস্তু, বিষয়, সম্পত্তি, মানুষজন, কোনো কিছু নিজের উপর হাবি করা যাবে না। এই জিনিসটা তুমি যে এজে গিয়ে শিখে যাবে, সেই দিন তোমার আবার একটা নতুন জন্ম হবে। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই রকমভাবে আমাদের জীবনেও দুবার জন্ম আমরা নেই। হয়তো একটা মানুষ সারা জীবনই কোনো দিন এই ভাষাটাই শিখতে পারেনি, কেউ না তাকে বোঝায় বা না সে কোনো দিন শিখতে পারে। তুমি যদি আজ থেকে এই ভাষাটাই বুঝে যাও যে সবার মধ্যে অ্যাটাচ থাকবো, অ্যাটাচ থাকা মানে কি, ফ্রি, খুশি, আনন্দের মতো, আর নিজেকে ডিটাচ রাখা। জাস্ট একটা ডেমো দিয়ে আমি তোমাকে বোঝাই ফ্রেন্ড। ধরো তুমি একটা কোনো সিনেমা দেখছো, হ্যাঁ না, তুমি সিনেমা দেখছো মানে তুমি ব্যক্তিটা এমন বসে আছো, সামনে সিনেমা চলছে, তুমি যখন দেখলে একটা কমেডির কোনো সিন এলো, হেসে নিলে। তুমি কোনো হয়তো একটা অ্যাকশান কোনো সিন এলো, তুমি সেখানে একটা সন্ত্রাস বা এক ধরনের একটা সেই ধরনের ফিলিং তোমার হয়। বা কোথাও হয়তো কোনো স্যাড একটা সিন চলে এলো, তখন তুমি কি করলে না, সেটা দেখে তোমার চোখে জল চলে এলো। কিন্তু তুমি কখনোই সেই একটা কমেডি সিন কি স্যাড সিন নিয়ে সারাদিন কাটাও না। হয়ে গেল, বাস, আবার চেঞ্জ হয়ে গেল, তো চেঞ্জ। তুমি কখনোই ওইটা নিয়ে বসে থাকো না। আমাদের লাইফে এই 3D দুনিয়া পুরোটাকে ওই সিনেমার সঙ্গে তুলনা করো, এবং তুমি যে অ্যাকচুয়ালি তোমার যে সোল, সে হচ্ছে তুমি স্বয়ং নিজে। ভেবে নাও সিনেমা চলছে একটা তোমার থেকে ডিস্টেন্সে, এবং তুমি যে সোল একটা দূরে বসে আছে। ধরো একটা সোফায় বসে আছো, তোমার দেওয়ালে একটা টিভি আছে, তুমি সেখানেই দেখছো। হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি নিজে যে সোলটা সোফাতে বসে আছো, তোমাকে এতটা দূরে রাখতে হবে। আর টিভিতে যে সিনেমাটা চলছে, সেটা এই 3D দুনিয়া, তোমাকে হাবি করা যাবে না। তুমি একটা সিনেমা দেখে 2 মাস ধরে কান্নাকাটি করো না, কোনো স্যাড সিনেমা যদি দেখে নাও, করো না। কিন্তু আমরা ব্যক্তিগত লাইফে যখন ঘটে, আমরা 2 মাস তো দূরে থাক, 2 বছর 10 বছর পর্যন্ত সেটা নিয়ে বসে থাকি। এইটাই তো ভুল।
হ্যাঁ না, আমাদের এই 3D দুনিয়ার যা কিছু এই সিনেমার মতো, তাকে কোনোভাবে কোনো কিছুতে হাবি করা যাবে না। না খুশিতে বেশি হাবি হওয়া যাবে, না হচ্ছে দুঃখতে, কারণ তুমি খুশিতে বেশি যখন উড়ে যাবে, দুঃখতে ততটা ডাউনে নামবে। হ্যাঁ না, এটাকে ব্যালেন্স করা, একেই বলা হয় অ্যাটাচে থেকে নিজেকে ডিটাচ রাখা। তোমার সঙ্গে আজকে যা কিছু ঘটেছে ফ্রেন্ড, তোমরা যতজন আমার এই রিডিং দেখছো এখন, আমি তোমাদের সবাইকে বলছি, ছোট থেকে তোমার সঙ্গে কত ঘটনা ঘটেছে তুমি লক্ষ্য করে দেখো। এই একটাই তোমাকে বাক্য ইউনিভার্স বোঝাতে চাইছে যে তোমার খুশি তারও খুশি, তোমার দুঃখতে সেও দুঃখ পায়, কিন্তু তোমাকে এটাই বোঝানো হচ্ছে যে তুমি খুশিটা সেভাবেই নাও, কারণ তোমার জীবন একটা কত মূল্যবান, তাই না ফ্রেন্ড? তুমি খুশিটাকে খুশির মতো করে নাও। তোমার দুঃখটা সে চায় না কোনো সময়, কিন্তু তোমার আরও বড় মাপের দুঃখের হাত থেকে বাঁচানোর জন্য এই ছোট দুঃখ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, আর সেটাইতেই তুমি পারছো না নিতে। ভাবো ওই মানুষটার জন্য যদি আরও বড় মাপের কিছু ঘটে যেত, তখন কি করে তুমি সামলাতে, যেটা হয়তো তুমি জানো না। তোমার পিঠ পিছে কী হচ্ছে তুমি কিছুই জানো না, তাই না ফ্রেন্ড? আমাদের চোখও পর্যন্ত ভুল দেখে, তাহলে কিসের উপর ভরসা করে আমরা বেঁচে আছি? কোনো কিছুর উপর ভরসা নেই, কেবল তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর ভরসা রাখো। তার উপর ভরসা রেখে চোখে কাপড় বেঁধে তুমি লাইফ কাটিয়ে দাও, কোনো দিন প্রবলেম আসবে না। যদি আসে সেগুলো তুমি আর এই রকমভাবে ডিপ ডাউনে চলে যাবে না, তোমাকে পথ দেখিয়ে দেওয়া হবে। আজও হয়তো তোমাকে পথ দেখানো হচ্ছে ফ্রেন্ড, তুমি বুঝতেই পারছো না, কারণ তুমি প্রচুর মায়া মোহের মধ্যে ডুবে আছো, ওই বিষয়টার ভেতরের পুরো ডুবে আছো। তাই তোমাকে ওই জায়গা থেকে নিজেকে বেরাতে হবে। তুমি সবসময় যেন চেষ্টা করো যে সবার মধ্যে আমি অ্যাটাচে থাকবো, খুশির মুহূর্তে খুশি, আনন্দের মুহূর্তে আনন্দ, দুঃখের মুহূর্তে দুঃখ, এইগুলো হবে, কিন্তু সেটা আমাদের উপর নিজের উপর হাবি করা যাবে না। যেদিন থেকে তুমি এই জিনিসটা বুঝে যাবে, শিখে যাবে, জীবনটাই তোমার বদলে যাবে। এ দুনিয়ায় সব কিছু ঠিক, কেবল চিন্তা ভাবনাই যদি তোমার বদলে যায়, দুনিয়া বদলে যাবে। কারণ এখানে তো মায়া মোহ সব কিছু, এখানে অস্তিত্ব কিছু নেই, বাস্তব বলে কিছু নেই, কেবল তোমার সোলটাই বাস্তব, যেটা তোমার বডির ভেতরে রয়েছে। তাকে যেদিন তুমি বুঝে যাবে, তখন তুমি তোমার ঈশ্বর আল্লাহকে পেয়ে যাবে। এখানে কোনো কিছু নেই, কোনো জটিল নেই, আমরা নিজেরাই মস্তিষ্কে জটিল বানিয়ে দিচ্ছি এবং সেইভাবে দুনিয়াটাকে দেখছি, এবং তার জন্যই এত কষ্ট। আমাদের ভাবনা চিন্তাতেই ভুল রয়েছে, গাফিলতি রয়েছে, সেটাকে তোমাকে বুঝতে হবে। তোমার লাইফে যা ধরো ঘটেছে এই মুহূর্তে, তুমি সেই ঘটনার উপরে ভালো করে নজর দাও, যে হলোটা কি, আর এর উদ্দেশ্য কি, আর ইউনিভার্স আমাকে কি বোঝাতে চাইছে। শুধু এই ঘটনা কেন, তোমার জীবনে যত ঘটনা আছে, প্রত্যেকটার একটাই বাক্য তোমাকে বোঝানো হচ্ছে যে অ্যাটাচে থেকে ডিটাচ থাকো। ঠিক আছে ফ্রেন্ড? এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি সেই কাজটাই করছে। আমি এই পয়েন্টটা রিভিল করতে গিয়ে অনেক কিছুই বললাম ফ্রেন্ড, আর এটা অবশ্যই মেনে চলো, বাস্তব এটা। এবং হচ্ছে তুমি নিজেও রিয়েলাইজ করো, বা তোমার নিজের যে ঘটনাগুলো জীবনে যা ঘটেছে, যেগুলো মনে আছে, হ্যাঁ না ফ্রেন্ড, তো সেগুলোকেও তুমি ভালো করে লক্ষ্য করো এবং সেগুলো বিচার বিশ্লেষণ করো। নিজেই সমালোচক হও যে আমার জীবনে এই জিনিসগুলো নিরপেক্ষভাবে প্রত্যেকটা পয়েন্টকে তুমি তুলে ধরো। দেখবে সবার শেষে একটাই ভাষাকে কিন্তু ইউনিভার্স তোমাকে বোঝাতে চাইছে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে বোঝাতে চাইছে। ঠিক আছে? অবশ্যই তোমার প্রিয় মানুষটা তার পরিবারের লোকজনের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা করছে, এটা কিন্তু একটা মেজর। আজকে বিশেষ করে আজকে সারাদিন সকালের রিডিংয়েও পর্যন্ত ফ্রেন্ড এই মেসেজটা ছিল, এবং আজ কিন্তু তোমার প্রিয় মানুষটি তার পরিবারের লোকজনের সঙ্গে বেশ কিন্তু হয়তো পজিটিভও আছে, এবং বেশ কিন্তু কথা আলোচনা করছে তোমাদের সম্পর্ক নিয়ে, এবং তার মাইন্ডে কিন্তু একটা পজিটিভ ভাবনা রয়েছে। তোমার প্রিয় মানুষটি খুব একটা ডিপ ডাউনে নেই, বেশ পজিটিভ রয়েছে এখন পর্যন্ত, বেশ পজিটিভ রয়েছে, এবং হেডেক আছে তোমাকে নিয়ে, এবং পরিবারের মানুষজনকে বোঝাচ্ছে, আর কাউকে লাইফে এন্ট্রি দিচ্ছে না, এবং তার অর্থনীতি নিয়ে কিন্তু সে ভাবছে, তার কেরিয়ার নিয়ে হয়তো সে একটা কিছু ভাবনা চিন্তা করছে, এবং পুরোপুরি নিজের উপর ফোকাস। এবং থার্ড পার্টি যদি কোনো সম্পর্কে থেকে থাকে না ফ্রেন্ড, সে কিন্তু তাদের থেকে নিজেকে সরিয়ে নিয়েছে দূরে। এখানেও দেখো ফ্রেন্ড, দূরে, থার্ড পার্টি থেকে দূরে নজরে আছে, কিন্তু তাদের সঙ্গে অ্যাটাচ নেই তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার মন মস্তিষ্কে কী চলছে এখন।
তুমি একাধিক নেগেটিভ চিন্তাভাবনা, বা এমনও হতে পারে ফ্রেন্ড তুমি আজকে প্রচুর ডাউন ফিল করছো, প্রচুর হয়তো রাগ রয়েছে, অভিমান রয়েছে। হতে পারে তুমি হয়তো তোমার প্রিয় মানুষটিকে অনেক হয়তো উল্টো পাল্টা কথাও বলেছ, মানে বেশ একটা ফ্রাস্ট্রেট টাইপের এনার্জি তোমার কিন্তু আজকে রয়েছে। হয়তো দিনের 1-2 বার এটা হাবি হয়েছে এবং তার জন্য তুমি প্রচুর একটা অস্বস্তি ফিল করেছো। হতে পারে তুমি কান্নাকাটিও পর্যন্ত করেছ, এমনও হতে পারে। আর মানুষটাকে তোমার নেগেটিভ মনে হচ্ছে, প্রচুর ডেভিলের মতো একটা মানুষ তোমার মনে হয়েছিল যে এই মানুষটা এন্ট্রি নিয়েছে। হতে পারে ফ্রেন্ড এনার্জির আপডাউনের ফলে বা নেগেটিভ কোনো এনার্জি তোমার কোনো না কোনো ট্রিগারের মাধ্যমে সেটা কিন্তু হাবি হয়ে গেছে, যার জন্য এই চিন্তা ভাবনাগুলো তোমার মস্তিষ্ক তোমাকে বোঝাচ্ছে, শোনাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তার ফলে তুমি আরও বেশি ডাউনে চলে গেছো। মানে আজকের দিনটা তোমার এই রকম মনে হচ্ছে, তুমি মানুষটাকে চাও যে মানুষটা ফিরে আসুক আমার কাছে, ফিউচারে এই মানুষটাকে নিয়ে একটু সংশয় রয়েছে, প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, তুমি চাও এই মানুষটা তোমার জীবনে ফিরে আসুক। এবং ট্রাভেলিং একটা এনার্জি তোমার জন্য এসছে ফ্রেন্ড, কোথাও হয়তো যেতে পারো বা কিছু একটা যাতায়াতের হতে পারে, বা তুমি হয়তো কোথাও যাবে এরকম একটা পরিকল্পনা করছো। একাধিক ব্লকেজ রয়েছে যেটা তুমিও জানো আর তোমার প্রিয় মানুষটিও জানে। তুমিও জানো যে ব্লকেজের জন্য তুমি ফাইট করছো নিজের মন মস্তিষ্কে, সেই ব্লকেজ নিয়ে সে ভাবছে, অবশ্যই সে ভাবছে, সে ভিক্টরি চায় তোমার সঙ্গে, একদম শিওর। আর তুমি আজকের দিনটা একটু তোমার চাপ ফিল হচ্ছে ফ্রেন্ড, মন মস্তিষ্কে একটু চাপ ফিল হচ্ছে, ফিউচার নিয়ে একটু চাপে রয়েছো। বারবারই এই দুটো, যে আজকে নেগেটিভ এনার্জিতে একটু আছো এবং ফিউচার নিয়ে একটা চাপ ফিল হচ্ছে। যখন যে এনার্জিতে থাকবে ফ্রেন্ড তোমার ভাবনা চিন্তা তেমনই হবে, তুমি লক্ষ্য করে দেখবে। যখনই তুমি নেগেটিভে থাকবে পুরো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটাই তোমার নেগেটিভ মনে হবে। যখন পজিটিভ এনার্জিতে থাকবে তখন তিনটাতেই পজিটিভ মনে হবে, কারণ এ হচ্ছে ব্রেনের, আমাদের যে এই যে মস্তিষ্ক আছে না, এর হচ্ছে খেল, হ্যাঁ না ফ্রেন্ড? এই খেলগুলোকে তোমাকে বুঝতে হবে যে ও আমাকে কি খেল দেখাচ্ছে অ্যাকচুয়ালি, সত্যি কি বাস্তবে এসব কিছু, নাকি ও মনের ভেতরে সিনারি বানিয়ে যাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই খেলগুলোকে তোমাকে বুঝতে হবে যে আমি কোন এনার্জিতে আছি এখন, নেগেটিভে আছি না পজিটিভে আছি, নাকি আমার হচ্ছে কোনো হয়তো শারীরিক অসুস্থতা কি প্রকৃতির কিছু কারণে আমার উপর এফেক্ট হচ্ছে, হয় না নিউ মুন ফুল মুনে বা বিভিন্ন সময় এনার্জি তো আপ ডাউন করতে থাকে প্রকৃতির, তো তার এফেক্টও হতে পারে। যার ফলে সে যখনই দেখছে নেগেটিভ এনার্জি, ব্রেন কী করলো, সে যত রাজ্যের নেগেটিভ সব কাণ্ড কারখানা সব কিছুকে সে নিয়ে এসে বক 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 করতে থাকবে। এটা তারই কাজ, সে বোঝে না যে তুমি ভালো থাকবে নাকি মন্দ থাকবে, কারণ তোমার যে এই মন যে তোমাকে বারবার শোনাচ্ছে, এ তোমার ঘরে বাস করে তোমারই ক্ষতি করছে। এই জিনিসগুলো বুঝতে হবে। যখনই বকবক করবে তুমি আগে একটু সময়ের জন্য দাঁড়িয়ে গিয়ে যে আমি আজকে কী এনার্জিতে আছি, নেগেটিভ নাকি পজিটিভ, আপে নাকি ডাউনে, ও কেন আমাকে এই জিনিসগুলো শোনাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি এই ছোট ছোট জিনিসগুলোর উপর লক্ষ্য করবে, দেখবে অনেকটা ভালো থাকবে, এই জিনিসগুলো থেকে বেরিয়ে যাবে। আমাদের চিন্তা ভাবনাই আমাদেরকে সবথেকে বেশি পেনটা দেয়। ঘটে গেছে দেখবে অতীতে হয়তো 10 বছর আগে, সে আজকে সেটাকে মনে করিয়ে আজকে 2 ঘন্টা তোমার নষ্ট করে দেবে, হ্যাঁ না ফ্রেন্ড? এই রকম হচ্ছে করতে থাকে আমাদের মন, কিন্তু সেই জন্য সেগুলোকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। তুমি একাধিক এই নেগেটিভ জায়গা থেকে নিজেকে ফ্রি করার জন্য ভাবনা চিন্তা করছো ফ্রেন্ড। অনেক হিডেন বিষয় হয়তো তুমি জেনেছো, যেগুলো হয়তো কাউকে কোনো দিন বলতে পারবে না, সেগুলো নিয়ে তোমার চোখের জল পড়ছে, বা আজও পর্যন্ত তুমি সেগুলো নিয়ে রাগ, ইগো তোমার প্রচুর কাজ করতে থাকে যে কেন আমি করলাম, এই রকম একটা ব্যাপার। এই সময় কিন্তু হেলদি বাউন্ডারি নিজের সেট করার চেষ্টা করছো এবং তুমি অপেক্ষা করছো এই মানুষটা কবে ফিরবে। তোমার মনে হয় যে আমি মানুষ চিনতে পারি না, মানুষটাকে, হতে পারে ফ্রেন্ড তোমার জীবনে হয়তো আগেও রিলেশনশিপ ছিল যেখানে তুমি সেমভাবে ধোঁকা খেয়ে গেছো, এখন যেন আর মনেই হচ্ছে না যে কোনো মানুষকে আমি ভরসা করি। প্রচুর ব্লকেজ হয়ে গেছে ফ্রেন্ড তোমার মনের মধ্যে, বা এই সম্পর্কে প্রচুর ব্লকেজ আছে, রাগ আর ইগো এবং হচ্ছে একটা ডাউন তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। ব্যালেন্স করার চেষ্টা করছো, নিজেকে রাইজ করতে চাও, জীবনে একটা কিছু করি, সব থেকে বেশি হেলদি বাউন্ডারি সেট করে নিজের মতো থাকতে তুমি একটা চাইছো এই মুহূর্তে। এবং হচ্ছে একাধিক চিন্তাভাবনায় একটা ফাইটিং রয়েছে, তুমি চাও সম্পর্কের শুরু হোক, যে কোনো উপায়ে শুরু হোক, হ্যাঁ না? এবং তোমাদের হচ্ছে একটা পর্যায়ের শেষ হচ্ছে, ফ্রেন্ড নিউ বিগিনিং আসছে, এবং নিউ বিগিনিংয়ে তোমার প্রিয় মানুষটি অবশ্যই তোমাকে প্রোভাইড কিছু করবে। তুমি স্পিরিচুয়াল হয়ে গেছো, ইউনিভার্সের হাতে সব কিছু ছেড়ে দিয়েছো, ইমোশনালিভাবে নিজেকে একটা ডাউন ফিল করাচ্ছে, তুমি লেট গো করছো পরিস্থিতিকে। অর্থনীতি একটা হয়তো চাপও রয়েছে তোমার ফ্রেন্ড, এই মানুষটা প্রচুর পেন দিয়েছে, তার জন্যই তো আজকে
হতে পারে যদি তুমি লো এনার্জিতে থাকো, তোমাকে বেস্ট ফিল করাচ্ছে আজকে, সেই জিনিসগুলো মনে করাচ্ছে, তুমি আর কোথাও ইমোশান চাও না, এই মানুষটার সঙ্গেই ভিক্টরি চাও। সেও চায়, তুমিও চাও, সেও চায়, তুমিও চাও। মানে তুমি যা চাও না ফ্রেন্ড, তুমি যদি এতদিন ঈশ্বর আল্লাহর কাছে সাধনা করেছো, কি চেয়েছো, সে বৃথা যাবে না। ফিরবে তোমার প্রিয় মানুষটি, তোমার প্রিয় মানুষটি কিন্তু ফিরবে। তুমি যা করছো করে যাও, তুমি ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো। যদি দেয় সে মানুষটাকে, ইউনিভার্সই দেবে, আর কেউ দেবে না। আর সে যদি তোমাকে কিছু বোঝানোর জন্য তোমার কাছ থেকে মানুষটাকে সরিয়েছে, যতক্ষণ না তুমি সেটা বোঝো তত সময় ইউনিভার্স তোমাকে দেবে না। যত কান্নাকাটি তুমি করো, তুমি নিজের উপর ফোকাস করে নাও। সব প্রশ্নের উত্তর তোমার নিজের ভেতরে রয়েছে ফ্রেন্ড, নিজের উপর ফোকাস করো। এই যে তোমাকে ডাউনে ফেলে দিয়েছে, এই যে এনার্জিতে তুমি এখন আছো, তুমি কিছুটা সময় সব কিছু সাইড করে দিয়ে ফোন টোন মানুষজনের সঙ্গে দূরে সরে গিয়ে নিজের উপর ফোকাস করো, নিজের ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করো। তুমি নাম জপ করতে পারো, কি জিজ্ঞাসা করতে পারো যে আমার এসব কেন হচ্ছে, কি ব্যাপার। তোমার ভেতর থেকে দেখবে একটা অবশ্যই আওয়াজ আসবেই আসবে। তুমি কানেক্ট হও তোমার ইউনিভার্সের সঙ্গে, দেখবে কিছু না কিছু আওয়াজ আসবেই, তোমাকে কিছু না কিছু সে ভেতর থেকে বোঝাবেই। এই মস্তিষ্কর কথা একদম বেশি শুনবে না, তোমার সোলের আওয়াজটা তুমি শোনার চেষ্টা করো। তার আওয়াজ মৃদু আওয়াজ, কিন্তু গভীরতা অনেক বেশি, অনেক বড় একটা মেসেজ থাকে। সোলের আওয়াজ হালকা করে আসে, হ্যাঁ না ফ্রেন্ড? আর মস্তিষ্ক দিন রাত কর্কশের মতো বক বক করতে থাকে। ওই দেখবে যেন ঘাড়ের উপরে কেউ একটা বসে দিন রাত বকে যাচ্ছে, এটা মস্তিষ্ক। আর সোলের আওয়াজ হালকা মৃদু, এবং একটা যা কিছু সে বলে সেটা মেসেজ। সে আর এই দিন রাত সে একটা বিষয় নিয়ে বকবক করবে না, সে মেসেজই দেবে, সিদ্ধান্ত দেবে, পরামর্শ দেবে। এটা সোলের কাজ, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। জাস্টিস আসছে ফ্রেন্ড, তুমি রেডি থাকো, তোমার জন্য জাস্টিস আসছে। তোমার প্রিয় মানুষটি জাস্টিস নিয়ে ফিরবে, ইউনিভার্স তোমাকে জাস্টিস দেবে। তোমাকে এই স্ট্রং হতে হবে, তুমি বেশ ডাউনে আছো, তোমাকে এরকম স্ট্রং হতে হবে। তোমার জন্য জাস্টিস কিন্তু আসছে ফ্রেন্ড। পজিটিভ থাকো, নিজের উপর ফোকাস করো। কিছু তো তোমাকে ইউনিভার্স বোঝাতে চাইছে, কীটা বোঝাতে চাইছে কেবল তুমিই জানো। তোমার কাছে সব প্রশ্ন আছে এবং তোমার কাছেই সব উত্তর আছে। না আমার কাছে আছে, না পাশের মানুষটার কাছে আছে, কারোর কাছে নেই, এই দুনিয়ায় কোথাও নেই। তোমার কাছে প্রশ্ন, তোমার কাছে অ্যান্সার, কারণ তোমার সোল সব কিছু জানে। সে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সে কিভাবে দেয়, ইউনিভার্স কিভাবে তোমার প্রশ্নের উত্তর দেবে? 3D দুনিয়ার কোনো ঘটনা, তোমার ড্রিম, কোনো না কোনো মানুষের মাধ্যমে কথা, কিছু না কিছু দিক দিয়ে যখনই তোমার সোল সাপোর্ট করে দেবে যে হ্যাঁ এটা আমার জন্য, এবং সেইটা হবে তোমার প্রশ্নের উত্তর। সরাসরি ফোন করে ইউনিভার্স বলবে না ফ্রেন্ড, সেটাই হবে তোমার প্রশ্নের উত্তর। সেটাকে ডিকোড করো, সোজা ভাষায় হবে না। হয়তো তুমি কোনো প্রশ্ন নিয়ে ভাবছো, হঠাৎ করে দূর থেকে একটা পাখির আওয়াজ চলে এলো, তুমি সেটা নেগেটিভ নাকি পজিটিভ ঠিক করতে পারছো না। যদি ভাবো যে হ্যাঁ এটা আমার রাইট, সঙ্গে সঙ্গে দূর থেকে কোনো পাখির আওয়াজ তুমি শুনতে পেলে, তাহলে ভেবে নাও যে ইউনিভার্স তোমার ওই রাইট সিদ্ধান্ত কে সমর্থন করছে। মানে ইউনিভার্স যে সবসময়ের জন্য তোমাকে অ্যান্সার দেবে না ফ্রেন্ড। এইভাবে তোমাকে সবসময়ের জন্য সজাগ থাকতে হবে। সে তুমি যদি ড্রিমও দেখো, সেখানেও তোমাকে সজাগ থাকতে হবে যে কি বলতে চাইছে ইউনিভার্স। ঠিক আছে ফ্রেন্ড? এরকম চারপাশের অবস্থা, ঘটনা বলি, সব কিছুতে তোমাকে বারবারই মেসেজ দেওয়া হচ্ছে। একটা সামান্য হয়তো পাখির পালকেও তুমি অ্যান্সার পেয়ে যাবে। হয়তো কোনো হোয়াইট কালারের পালক, হয়তো তুমি কিছু একটা নিয়ে ভাবছো, কিছু একটা করার জন্য ডিসিশান নিতে পারছো না, একটা হয়তো হোয়াইট কালারের কোনো পালক এসে পড়ে গেল তোমার জন্য, যে হয়তো তুমি সেই মুহূর্তে একটা কোনো সিদ্ধান্ত নিয়েছো। ইউনিভার্স তোমার সেই সিদ্ধান্তকে সাপোর্ট করবে, বা ওই পাখির পালকটা দেখার সঙ্গে সঙ্গে তোমার যে মেসেজটা ভেতর থেকে আসবে ওটাই তোমাকে করতে বলা হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড? এইভাবে তুমি তখনই ডিকোড করতে পারবে যখনই তুমি এই 3D দুনিয়ার সঙ্গে ডিস্টেন্স বাড়াবে, অ্যাটাচ থেকেও ডিটাচ যখন থাকবে, তবেই তুমি সব কিছু বুঝতে পারবে সবই তোমার মধ্যেই আছে, বাইরে কোথাও নেই। ঠিক আছে ফ্রেন্ড? তোমার জন্য কিন্তু জাস্টিস আসছে, তুমি কিন্তু রেডি থাকো ফ্রেন্ড। ইউনিভার্স তোমার জন্য জাস্টিস কিন্তু আনছে। তুমি যে ঈশ্বর আল্লাহর সাধনায় রয়েছো, তো সব কিছু বৃথা যাবে না। কোনো দিন নিরাশ করেনি ইউনিভার্স কাউকে, আর তোমাকেও করবে না। তুমি সঠিক রাস্তায় থাকো, তোমার জন্য ইউনিভার্স লড়াই করবে, তোমাকে কিছু করতে হবে না। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে।
এখানেই 12টা চলে এসছে ফ্রেন্ড। সব থেকে বেশি এসছে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে কিন্তু এয়ার আছে ফ্রেন্ড, কিন্তু অনেকটা কম। জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এয়ার যে ফ্রেন্ড আছো ফ্রেন্ড, তোমার জন্য কিন্তু 90%, 85 থেকে 90% হয়তো ম্যাচ করবে, না হলে বাকি কিন্তু এই একটা কার্ডেই তোমাদের হচ্ছে এই রিডিং কিন্তু ম্যাচ করবে ফ্রেন্ড। বিশেষ করে আবারও বলি, যারা অবিবাহিত আছো তোমাদের জন্য কিন্তু সম্পর্কে বিশাল বড় বদল আসছে, বিশাল বড় একটা বদল, ইউনিভার্স জাস্টিস আনছে তোমাদের সম্পর্কে। এবং যারা বিবাহিত আছো, তোমার প্রিয় মানুষটি রিটার্ন করবে, বেশিরভাগ ক্ষেত্রে রিটার্ন করবে। সে যদি বিয়েও করে নিয়েছে কারোর সঙ্গে না, সেখানে কিন্তু একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে। হয়তো ডিভোর্স দিয়ে দিতে পারে তার হাজব্যান্ড বা ওয়াইফকে, সেখান থেকে বেরিয়ে আসতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। আর যদি এও থাকে যে তোমার প্রিয় মানুষটির কোনো বাচ্চা আছে বা তোমাদের কোনো বাচ্চা আছে, সেক্ষেত্রে তুমি শিওর থাকো। বা তোমার প্রিয় মানুষটির বাড়িতে কোনো পালিত কুকুর, বিড়াল এসব আছে, বা হতে পারে তোমার প্রিয় মানুষটি কোনো ধর্মস্থানীয় জায়গা, মানে হয়তো কোনো মন্দির, মসজিদ, এইসব একটা পবিত্র কোনো জায়গা, হ্যাঁ না, গির্জা, এইসব পবিত্র কোনো জায়গার আশপাশে বাড়ি যদি হয়, তুমি শিওর থাকো। বা তোমার বাড়ি, তোমার প্রিয় মানুষটির বাড়ির পাশে কোনো নেচার ভালো রয়েছে, হয়তো পাহাড়, বড় কোনো গাছ কি জঙ্গল, সেক্ষেত্রেও কিন্তু তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি রিটার্ন করবে একটা জাস্টিস নিয়ে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।